নমস্কার, আমি জয়। আপনারা দেখছেন পোল্ট্রি ফার্ম চ্যানেল। তো আমি আজকে একটা অনেক অসাধারণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো গিয়ে, এখন তো চলতেছে ঠান্ডার সিজন। তো ঠান্ডার সিজনে কত অসুবিধা হয় আমাদের মুরগি বড় করার জন্য। তো এখন বিশেষ করে বেশি ঠান্ডা চলছে, খুব বেশি ঠান্ডা, মানুষরাই ঠিকঠাক থাকতে পারছে না। তো ওই ছোটো ছোটো পাখি বা বাচ্চাগুলো কীভাবে ঠিক থাকবে। তো এই বিষয় নিয়ে আমি আজকে কিছু কথা বলবো, আর কিছু মেডিসিন দিব। মেডিসিন বলতে বাড়ির মেডিসিন দিব, ঘরোয়া পদ্ধতিতে যেটা বলে। তো এইভাবে কিছু বলবো আমি। তো ভিডিওটাতে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা লাইক করবেন, আর আপনারা কমেন্ট করবেন। আর আরেকটা কথা, যেটা আপনাদের আমার সাথে যদি কোনো পার্সোনাল কথা থাকে, অবশ্যই ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আমাকে ফোন করে জানাবেন। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমেই বলে দিচ্ছি, আমার পাখি আজকে বয়স হলো গিয়ে 12 দিন হবে, হয়তো 12 দিনই হবে আজকে। তো বাচ্চার কন্ডিশন মোটামুটি আছে, মডেলিটি হবে, যেটা ঠান্ডার দিনে চেয়েও এটাকে বন্ধ করা যাবে না, কারণ ঠান্ডা প্রচুর বেশি ঠান্ডা দিয়ে দিয়েছে। তো এখন মোটামুটি মডেলিটি হয় দুটো একটা করে হয়, যেটা যেটা ঠান্ডা সহ্য করতে পারে না ওটা মরবেই। ওটা আর আটকানোর কোনো আমার হাতে আর কোনো ইসে নাই। তো যতটুকু পারবো ইসে করব। তো আমি যেটা কথা বলতেছিলাম সেটা হলো গিয়ে, খোল, যেটা সর্ষার খোল, যেটা আপনারা সবাই জানেন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, বীজাণু আছে এটা। তো গ্রামের যারা অবশ্যই জানেন খোল কী জিনিস, আর যারা টাউনে থাকেন তারাও জানেন অবশ্যই। তো খোলটা অবশ্যই, এটাকে কি করে খাওয়াবেন আমি বলছি, বা জলে দিবেন না খাবারের সাথে দিবেন। তো আর একটা কথা বলি, যেটা হলো পাখি যে জমা হয়ে যায় বারবার, এখানে জমা হয়ে যাচ্ছে, তো এটাকে বারবার জমা হতে দিবেন না। জমা হলে পাখি চাপা খেয়েই বেশি মরবে। তো এটাকে জমা রাখবেন না, একটু পরপরই খেয়ে দিয়ে দিবেন, বা যেই জায়গাটা আমার জমা হয় তো এটাকে আমি বারবার ইস্যু করে দিই, ঠিক করে দিই। তো ঠান্ডার দিনে বেশিরভাগই জ্বরও হয়ে থাকবে। তো ঠান্ডাটা বন্ধ করার জন্য ঠিকমতোভাবে সিলিং থেকে শুরু করে পর্দা লাগাবেন। মোটামুটি 15 দিন 20 দিন, 20 দিন পারবেন না, বাট 15 দিন পর্যন্ত এরকম একটা পর্দা লাগিয়ে রাখবেন। আর 20 দিনে তো সম্পূর্ণ ঘরেই থাকবে, তাতে কোনো অসুবিধা নেই। আর জল সবসময় একটু গরম জল দেওয়ার চেষ্টা করবেন। আর যেটা আমি কথা বলছি মেডিসিনের কথা, সেটা হলো গিয়ে এই খোলটা কীভাবে দিবেন। তো এটা দিবেন হলো গিয়ে, প্রথমে ভিজিয়ে দিতে পারেন, বা আপনাদের বাড়িতে যদি মিক্সচার মেশিন থাকে, মিক্সচার মেশিনে গুঁড়া করে খাবারের সাথে দিয়ে দিবেন, বাট অল্প করে দিবেন, উপরে দিবেন, যাতে এই খাবারটা খায়, বেশিক্ষণ নষ্ট না করে। বেশিক্ষণ থাকলে কী হবে, মানে জিনিসটা খাবে না, বাট পরে খেলে তো ওটার কোনো লাভ হয় না। না, তো খোল জিনিসটা একটা মনে করো ধক জিনিস, তো এই ধকটা যতক্ষণ আসে ততক্ষণে যদি খেয়ে যায়, তো তাহলে শরীরটা হিট থাকবে। তো এই এটার জন্য মোটামুটি একটু গরম থাকবে শরীরটা ওদের, তাতে একটু মডেলিটিও কমবে, এবং বাচ্চাটাও ভালো থাকবে, আর হজমটা ভালো হবে। খোলটা জানেন হজমের অনেক কাজ করবে, তো এই খোলটা দিতে পারেন, অবশ্যই খুব ভালো হবে। আরেকটা বিষয় যেটা হলো গিয়ে, ভুসি সবসময় ঠিক রাখবেন। এখন ঠান্ডার সিজন, ভুসি তার একটু বেশি নষ্ট হবে। কেন হলো, ভুসিটা হলো মানে জল একটু কম টানবে, এখন যেহেতু ঠান্ডা ভিজা থাকবে একটু একটু হালকা হালকা। তো বারবার একটু ঘাটাঘাটি করবেন, যাতে একটু হাওয়া টাওয়া পায়, বা যতটুকু হাওয়া পাবে একটু শুকনা থাকবে, তো ভালো হবে। আর খোলটাকে মোটামুটি ভিজানোর পরে 1 ঘন্টা পরে এটাকে ভালো করে খাবারের সাথে মেখে উপরে দিয়ে দিবেন। উপরে দেওয়ার পরে জিনিসটা খেলে ভালো হবে। আর এইভাবেই করবেন। আর এই আমার চ্যানেলে এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর একটা কোনো কথা থাকলে কমেন্ট করবেন অবশ্যই। আর বাংলাদেশ থেকে কিছু দাদারা দেখে ভিডিওটা, তো বাংলাদেশ থেকে যারা বলে যে মেডিসিন এখানে পাওয়া যায় না, ওই মেডিসিন এখানে পাওয়া যায় না, তো অবশ্যই পাওয়া যায়, একটু ভালো করে দেখলেই পাবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ফার্মারের এরকম মেডিসিনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।